তাণ্ডবে তাণ্ডবে দেশ কাঁপানোর পর এবার আন্তর্জাতিক পর্দাতেও তাণ্ডব। ঈদে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা তাণ্ডব এখন দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক ফেস্টিভ্যালে প্রশংসিত হচ্ছে। এই সিনেমার প্রচার ও নতুন প্রজেক্টের প্রস্তুতির পাশাপাশি কিছু ব্যক্তিগত প্রয়োজনে গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। এদিকে শাকিব খানের পুত্র শেহজাদ খান বীরকে নিয়ে গেল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। জানা গেছে তারা কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন। বুবলী জানিয়েছেন কিছু দরকারি কাগজপত্রের কাজও রয়েছে তাদের। এক সংবাদ মাধ্যমকে শাকিব খান জানান, সেই যাদের মা আমাকে জানিয়েছে তারা আসছে, ছেলের কিছু কাজ আছে, মায়েরও আছে। যেহেতু আমি এখন এখানে, বাবা ছেলে মিলে কিছুটা সময় একসাথে কাটাতে পারব। সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেওয়া হয় না। এবার চেষ্টা করব ছেলেকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে। তিনি আরও বলেন, শেহজাদকেও ঠিক তেমন সময় দিতে চাই যেমনটা এর আগে এখানে আব্রামকে দিয়েছিলাম। আমি হয়তো সবার কাছে প্রিয় তারকা, কিন্তু আব্রাম আর শেহজাদের কাছে আমি তাদের বাবা। এবার ফিরি পর্দার নতুন চমকে। তাণ্ডব, তুফান, বরবাদ এই পরপর ৩টি অ্যাকশনধর্মী সিনেমার পর এবার আরও বড় স্কেলে পর্দায় ফিরছেন শাকিব খান। তিনি আসছেন ৯০ দশকের ঢাকার কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীর হিসেবে। এই সিনেমাটি নির্মিত হচ্ছে ২০২৬ সালের ঈদ উল ফিতরকে ঘিরে। পরিচালনায় থাকছেন ছোট পর্দার সফল নির্মাতা আবু হায়াত মাহমুদ, আর গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবা উদ্দিন সুমন। এই বিগ বাজেট সিনেমায় উঠে আসবে ঢাকার অপরাধ জগৎ, কালো টাকা, গ্যাং রাজনীতি, শহরের উল্টোপিঠের ভয়ঙ্কর বাস্তবতা, যার কেন্দ্রবিন্দুতে থাকবে কালা জাহাঙ্গীর। গুঞ্জন রয়েছে সিনেমাটির জন্য বলিউড থেকে নেওয়া হতে পারে একজন জনপ্রিয় নায়িকা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে এখনও এ তথ্য নিশ্চিত নয়। বাংলা সিনেমার ইতিহাসে এটা হবে এক যুগান্তকারী ঘটনা যদি এই কাস্টিং চূড়ান্ত হয়। আমরা অপেক্ষায় আছি আগামী দিনে কী চমক অপেক্ষা করছে ঢাকাই সিনেমায়। আমি সঞ্জিতা আক্তার, দেশ টিভি।